फ्रेंड्स गुड आफ्टरनून আমি আবারো চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে আর এখন দেব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো বন্ধুরা অবশ্যই কারেন্ট ফিলিংস দেব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। আর আমি আজকে কারেন্ট ফিলিংসটা একটু লেট করেছি, অনেকটাই লেট করেছি, যাই হোক না কেন। তো আমি এই কারেন্ট ফিলিংসটা এনহ্যান্সড ট্যারোটে দেবো, ঠিক আছে? এনহ্যান্সড ট্যারোট 1111 চ্যানেলে দেবো। আমার তিনটে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্সড ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111। অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, ওটাকেও ফলো করে নিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো অবশ্যই তোমাদের এনার্জির সাথে যেন রিডিংয়ের যখন এনার্জি, পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে যেন কানেক্ট হয়ে যাও। ওকে, চলো এবার রিডিং শুরু করে ফেলি। কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং করব। আজকের কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আজকে ট্যারো দিয়ে দেখবো, চলো। আজকে একটুখানি এরকমটা করি যে তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তোমার মানুষটা তোমাদেরকে নিয়ে কোন সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আর থার্ড পার্টিকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে, এইভাবে আজকে রিডিংটা করি। চলো ফার্স্টে দেখে নিই যে থার্ড পার্টির তোমাদের প্রতি এনার্জিটা দেখে নেব আর থার্ড পার্টির প্রতি এনার্জিটা দেখে নেব, ঠিক আছে? এই ডেকটা থেকে আমি তোমাদের জন্য করব, এই ডেকটা থেকে তোমাদের জন্য করব, অ্যান্ড এই ডেকটার থেকে থার্ড পার্টির জন্য করব, ঠিক আছে? থার্ড পার্টির জন্য এই ডেকটা থেকে করব। এটা থার্ড পার্টির জন্য এখানে রেখে দিলাম, আর এই ডেকটা হচ্ছে তোমাদের জন্য। তোমাদেরকে নিয়ে উনি কোন সম্পর্কে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন দেখে নেব প্রথমে, ঠিক আছে? চলো তাড়াতাড়ি ফার্স্ট করব। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা কার্ড পড়ে গেছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। একটা কার্ড কিন্তু অটোমেটিক্যালি পড়ে গেল। আচ্ছা, বটম ডেক দ্য ডেভিল। বাবা চলো দেখিনি, ও বাবা কার্ডটা একটু, আচ্ছা দেখো সম্পর্কটাকে নিয়ে তোমাদের জন্য কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কটাকে নিয়ে যদি বলি তোমার মানুষটা, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। তোমাদের প্রতি ভীষণই কিন্তু অবসেসড এবং আকর্ষণ উনি ফিল করেন। ফার্স্ট বটম ডেক, একে অপরকে তোমরা কিন্তু আকর্ষণই ফিল করাও, কি বলবো, একে অপরের প্রতি একটা আকর্ষণ, তোমার মানুষটা তোমাদের ওপরে খুব আকর্ষণ ফিল করেন, ঠিক আছে? তারপরে কার্ডটাই কিন্তু হুইল অফ ফরচুন। একটা হতে পারে তোমাদের এখন সম্পর্কের মধ্যে ডিভাইন টাইম চলছে, একটা তোমার মানুষটাই সম্পর্কের মধ্যে একটা মেজর চেঞ্জেস চাইছেন এবং কোথাও একটা ডিভাইন টাইমও কিন্তু চলছে, অবশ্যই চলছে। সম্পর্কটার মধ্যে অবশ্যই উনি জাস্টিস করতে চান, ব্যালেন্স আনতে চান, ঠিক আছে? পরপর কার্ড দেখিয়ে দিলাম, কারণ তোমাদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের প্রতি একটা জায়গা যেটা রয়েছে সেটা খুব আকর্ষণ ফিল করেন, ঠিক আছে? একদম ফার্স্ট বটম ডেক। সম্পর্কটা থেকে যদি বলো
যদি সম্পর্কটার ক্ষেত্রে যদি বা দেখো ডেভিল কার্ড থার্ড পার্টিকেও ডিনোট করে, কিন্তু আমি এখন থার্ড পার্টি বিষয়ে আসবো না। থার্ড পার্টি আচ্ছা থার্ড পার্টিকে নিয়েও দেখবো, বাট এখানে ডেভিল কার্ড তো থার্ড পার্টিকেও ডিনোট করে। থার্ড পার্টি থাকলেও তোমাদের প্রতি অবসেশন, তোমাদের প্রতি আকর্ষণ ফিল করেন, রাইট? অ্যান্ড এই সম্পর্কটার মধ্যে যদি কোনো জটিল কমপ্লিকেশন পরিস্থিতি থাকে, ডেফিনেটলি থার্ড পার্টি থাকলে বিষয়টা একটু জটিল কমপ্লিকেশন হয়, কিন্তু তোমাদেরকে উনি ছাড়বেন না, গিভ আপ করবেন না। এই সম্পর্কটা থেকে উনি গিভ আপ করবেন না, তোমাদেরকে উনি আগলে রাখতে চান, সম্পর্কটাকে উনি আগলে রাখতে চান। সম্পর্কটাকে যেমন এই মানুষটা দেখো বুকে, মাথায়, পায়ে চেপে প্যান্টেকালসগুলো রয়েছে, মানে উনি সম্পর্কটাকে তোমাদেরকে এইভাবে আগলে রাখতে চান, ঠিক আছে? গোপনে রাখতে চান, আগলে রাখতে চান, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়ে যায়। ওকে, তোমাদের যেন ক্ষতি না হয়ে যায়, উনি এইভাবে রাখতে চান, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই তোমাদের প্রতি ভালোবাসার কাপটা তোমাদের প্রতি রাখা আছে। উনি স্টাক হয়ে আছেন, ভালোবাসার কাপটা তোমাদেরকে দেবে বলেই কিন্তু উনি স্টাক হয়ে আছেন, ঠিক আছে? মানে আটকে আছেন। অবশ্যই ডিভাইন টাইমের ওপরে, ডিভাইন টাইম চলছে, যখন পুরোপুরি একেবারে ডিভাইন টাইম মানে কি বলবো, মানে একদম পুরোপুরি যখন পারফেক্ট টাইমটা চলে আসবে, তখনই তোমাদেরকে এই ভালোবাসার কাপটা উনি দেবেন। ওটার জন্য এখন উনি ধৈর্য ধরে অপেক্ষা করে এইভাবে উনি তোমাদেরকে গোপনে রেখেছেন, সম্পর্কটাকে গোপনে রাখার চেষ্টা করছেন, তোমাদেরকে আগলে রাখার চেষ্টা করছেন, সম্পর্কটাকে আগলে রাখার চেষ্টা করছেন। যতই এই সম্পর্কটার মধ্যে যদি এরকম সিচুয়েশন হয়, যদি লড়াইও করতে হয়, যদি আমাকে বিধ্বস্ত হতে হয়, তবুও আমি এই সম্পর্কটা থেকে উনি গিভ আপ করবেন না, তোমাদের কাছ থেকে উনি গিভ আপ করবেন না, তোমাদের থেকে উনি গিভ আপ করবেন না। ওকে, এই হচ্ছে তোমাদের প্রতি ফিলিংস বা সম্পর্কের প্রতি। অবশ্যই উনি তো মেজর চেঞ্জ চাইছেন, ব্যালেন্স চাইছেন, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, জাস্টিস করতে তোমাদের প্রতি চাইছেন, ঠিক আছে? এই গেল তোমাদের প্রতি একটা সম্পর্কের প্রতি বা তোমাদের প্রতি একটা চিন্তা ভাবনা বা কোথায় দাঁড়িয়ে আছে। এবার যেটা দেখে নেব, এখানে রাখলাম কার্ডটা, এগুলো এখানে রেখে দিলাম। এবার দেখে নেব যে তোমাদের প্রতি ইমোশনালি কী ভাবেন, তোমাদের প্রতি চিন্তাভাবনাটা, তার ইমোশনালি কী চিন্তাভাবনা, তোমাদের প্রতি ইমোশনালি কী চিন্তাভাবনা, ইমোশনালি কী চিন্তাভাবনা, ইমোশনালি কী চিন্তাভাবনা। চলো, ইমোশনালভাবে কী ভাবেন, ইমোশনালি তোমাদের প্রতি কী চিন্তাভাবনা, তোমাদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তাভাবনা। বাবু, কার্ডগুলো তো প্রচুর পড়ে গেল গো, দাঁড়াও আমার সাফার করতে হবে। ইমোশনালি কী ভাবেন, 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 তোমাদের প্রতি চিন্তা ভাবনাটা ইমোশনালি কী, ইমোশনালি কী, ইমোশনালি কী, ইমোশনালি কী ভাবেন, ইমোশনালি কী ভাবেন, ইমোশনালি কী ভাবছেন, ইমোশনালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটে কার্ড চলে এসছে, কিছু করার, আমি ভেবেছিলাম দুটো নেব, তিনটে চলে এসছে। চলো, প্র্যাকটিক্যালি 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 তোমাদের প্রতি চিন্তা ভাবনা, প্র্যাকটিক্যালি
প্র্যাকটিক্যালি চলো দুটো কার্ড নিয়ে নেবো একদম। আচ্ছা, তোমাদেরকে বটম ডেক 10 অফ পেন্টিকলস, তোমাদেরকে উনি পরিবারই মনে করেন, একদম তোমাদেরকে উনি পরিবারই মনে করেন, পরিবার উনি মনে করেন, কানেক্টিং এনার্জি। এবার ইমোশনালি, আচ্ছা ওকে, ইমোশনালি দেখো ইমোশনালি যদি বলি তাহলে উনি না হয়তো এটা ভাবেন যে তোমরা কোথাও ওনার কাছ থেকে হার্ট ব্রেক পেয়েছো, সেটা থার্ড পার্টির কারণবশতই তোমরা ওনার কাছ থেকে হার্ট ব্রেক সিচুয়েশনে এসেছো বন্ধুরা, ঠিক আছে? হার্ট ব্রেক সিচুয়েশনে তোমরা কিন্তু এসেছো, উনি সেটা মনে করছেন ইমোশনালি। হার্ট ব্রেক সিচুয়েশনে তোমরা কিন্তু এসেছো, থার্ড পার্টি, 3 অফ সোর্স থার্ড পার্টিকে ডিনোট করে। ওনার জীবনে, তোমাদের জীবনে ওনার সাইডে, মানে ওনার সাইডে, কেন কি ওনার আমি ফিলিংসটা দেখছি, তো ওনার সাইডে থার্ড পার্টির থেকে তোমরা মারাত্মক লেভেলে একটা হার্ট ব্রেক সিচুয়েশনে এসছো, ওকে? এবং উনি তোমাদের প্রতি কিন্তু একটা অ্যাকশন তো নিতে চান, দায়িত্ব তো নিতে চান, আসতে তো চান, ইম্পালসিভ হয়ে পড়েন মাঝে মাঝে না, খুব ইম্পালসিভ হয়ে পড়েন। কেন বলো তো? তোমাদের প্রতি যখন খুব একটা আকর্ষণ ফিল করেন না, যে এই মুহূর্তে আমাকে ওর কাছে যেতে হবে, আবার মাঝে মাঝে তার ইমোশনস, হার্ট চক্রটাকে উনি ব্লক করে রাখেন, ইমোশনসটাকে ব্লক করে রাখেন, না এখন যাওয়াটা ঠিক হবে না, এইটা সঠিক টাইম নয়। উনি ডিভাইন টাইমের ওপরেই নির্ভর করছেন। তোমাদের ডিভাইন টাইম চলছে বন্ধুরা, অবশ্যই তোমাদের সম্পর্কে একটা মেজর চেঞ্জেস আসবে এবং তোমাদের জন্যই ভালোবাসার কাপটা কিন্তু রাখাই আছে, ওকে? অবশ্যই সম্পর্কে দায়িত্ব তো নিতে চান, অবশ্যই অ্যাকশন নিতে চান এবং তোমাদের কাছেই উনি আসতে চান, একদম। কারণ উনি জানেন যে আমি থার্ড পার্টির কারণবশতই ওকে খুব হার্ট করে ফেলেছি, ওকে খুব আঘাত যন্ত্রণা করে ফেলেছি। সেই আঘাত যন্ত্রণাটাকে মলম দেওয়া বা সম্পর্কের মধ্যে হয়তো উনি দায়িত্ব নেননি বা কিছু একটা এরকমটা, সেখান থেকে উনি দায়িত্বও নিতে চান, তোমাদের কাছে উনি আসতেও চান, ঠিক আছে? একদম অ্যাকশন নিতেই চান, কারণ তোমাদের প্রতি খুব প্যাশনেট ফিল করেন এবং তোমাদেরকে উনি তার মনের সাম্রাজ্ঞী মনে করেন। পরিবার যেমন মনে করছেন, ঠিক আছে, পরিবার যেমন মনে করছেন যে তোমরাই হচ্ছে ওনার পরিবার, তোমরাই ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারবে এবং তোমাদের সাথে যদি উনি সম্পর্ক জুড়তে পারেন বা সম্পর্কে থাকতে পারেন, তাহলে উনি হ্যাপিনেস, আনন্দ উপভোগ করতে পারবেন। মানে একটা হ্যাপি লাইফ যেরকম লিড করে একটা মানুষ, হ্যাপি লাইফ যেভাবে লিড করে পুরোপুরি ফুলফিলমেন্ট, সেটা উনি একদম, সেটাই তোমাদেরকে উনি মনে করেন যে তোমরা হচ্ছ তার হ্যাপিনেস, আনন্দ, তোমরাই হচ্ছ ওনার মনের রানী, সাম্রাজ্ঞী, ঠিক আছে? দ্য এমপ্রেস। তোমরা ভালো মা হওয়ার যোগ্য, তোমরা ভালো স্ত্রী হওয়ার যোগ্য, তোমরা লাভিং, কেয়ারিং, নার্চারিং সবটা উনি বোঝেন, সবটা। এবং তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে উনি পরিবার ক্রিয়েট যদি করেন, তাহলে উনি হ্যাপিনেসই পাবেন, হ্যাপিনেস থাকবে তোমাদের জীবনে, আনন্দ থাকবে, ঠিক আছে? ওকে? এবং অবশ্যই উনি তো তোমাদের কাছে আসতে চান, একদমই আসবেনও। যদি কেউ ওনার মনের রানী, তাহলে সেটা হচ্ছে তোমরা। এটা এমপ্রেস মানে দেখো, এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তো এটা তোমরা যারা মেল পার্সন দেখছো, তারা তোমরা অবশ্যই মনের রানীকেই এটা মানে ধরে নেবে। যারা তোমরা ফিমেল পার্সন দেখছো, তাহলে এখানে অবশ্যই তোমরা এখানে তোমার মনের রাজা যদি বলো,
সম্রাট যদি বলো তাহলে এই এনার্জিটা, ঠিক আছে? এটা তোমরা বুঝে নেবে। সেটা তোমরা এখানে মেল ফিমেল সবাই দেখছো, এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। ওকে, এই হচ্ছে ইমোশনালি চিন্তাভাবনা, যে উনি অনেক থার্ড পার্টি কারণবশতই উনি মনে করছে থার্ড পার্টি কারণবশতই তোমরা অনেক আঘাতপ্রাপ্ত, এবং সেই আঘাতটাকে উনি কোথাও সারানোর জন্যই তোমাদের কাছে উনি আসতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, অ্যাকশন নিতে চান, তোমাদের সাথে একটা পরিবার ক্রিয়েট করতে চান, এবং তোমাদেরকে উনি মনের রানী বা রাজা, সম্রাট বা সম্রাজ্ঞী মনে করেন, ঠিক আছে? এটা হচ্ছে ইমোশনালি চিন্তাভাবনা। এটা বন্ধুরা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস, তোমরা সেটা বুঝে নেবে। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা দেখো, একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে উনি চুজ করে নিচ্ছেন। দ্য লাভার্স, চুজিং এনার্জি। ওনার জীবনে দুটো মানুষ আছেই, দুটো বিষয়বস্তু, দুটো মানুষ আছেই। থার্ড পার্টি রিডিং করব পরে, কিন্তু তার আগেই তোমাদের রিডিংয়েই থার্ড পার্টি উঠে আসছে। তো ডেফিনেটলি উনি এখন একটু নেগেটিভ জোনে রয়েছেন, নেগেটিভ সিচুয়েশনে রয়েছেন। উনি নিজের চোখ কান বন্ধকে রয়েছেন, চোখ কান, কিন্তু ওখান থেকে উনি নিজের চোখ কানকে খোলার চেষ্টা করছেন, ঠিক আছে? এবং তোমাদেরকেই, মানে ওনাকেই এটা খুলতে হবে। নিজের চোখ কান খোলা রেখেই ওনাকে এই ডুয়েলিটি, যেটায় উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আমি কাকে চুজ করব, তার জীবনে যে পার্সন আছে তাকে না তোমাকে। তো ডেফিনেটলি তোমাদের জন্য যখন আমি করছি টু অফ সোর্স, উনি একদম তোমাদেরকেই উনি চুজ করছেন। দ্য লাভার্স চুজ করা এনার্জিকে বোঝায়। তো তোমাদের জন্যই কিন্তু পড়েছে কার্ডটা। তো ওনার জীবনে দুটো মানুষ, দুটো পার্সন, থার্ড পার্টি তো রয়েছেই, সেখান থেকে উনি সিদ্ধান্তহীনতায় রয়েছেন বা নেগেটিভ জোনে রয়েছেন, কিন্তু উনি ওখান থেকে বেরোবেন, ঠিক আছে? বেরোবেন এবং তোমাদেরকেই কোথাও উনি চুজ করে নেবেন, কারণ তোমাদের সম্পর্কটা হচ্ছে ডিভাইন লাভ। লাভার্স, এখানে কোথাও অ্যাঞ্জেল গাইডেড তোমাদের সম্পর্ক, কারণ তোমাদের উনি এটা বুঝে গেছেন যে তোমাদের সাথে সম্পর্ক উনি গঠন করলে, ক্রিয়েট করলে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট, উনি একটা হ্যাপিনেস লাইফে পাবেন, জীবনে পাবেন, আনন্দ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে তোমরা পাবে আর কি, তোমরা পাবে, শুধু তো সিঙ্গেল ওয়ার্ড নয়, তোমরা পাবে। তোমরা এখানে মেল ফিমেল সবাই দেখছো, তো ডেফিনেটলি তোমাদের জীবনে আনন্দ আসবে, উনি সেটা বুঝে গেছেন, ঠিক আছে? ওনার হয়তো অনেক, মানে তার থার্ড পার্টির থেকে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে অনেক কিছু নেগেটিভ, এটা সেটা ওটা তাকে বোঝানো হয়, একটা নেগেটিভ জোনে উনি রয়েছেন, কিন্তু ওখান থেকে উনি বেরোবেন এবং ওখান থেকে বেরিয়েই উনি তোমাদেরকেই কোথাও চুজ করবেন, একদম। দ্য লাভার্স, কারণ এটা অ্যাঞ্জেল গাইডেড, এটা ডিভাইন গাইডেড একটা সম্পর্ক। দ্য লাভার্স, ওনার অ্যাওয়াকেনিং চলছে, ওনার অ্যাওয়াকেনিং চলছে, কারণ তোমার অ্যাওয়াকেনিং পুরোপুরি কমপ্লিট, তোমার অ্যাওয়াকেনিং কমপ্লিট। কারণ এখানে যে সাপটা রয়েছে সবুজ কালারের, এটা দেখো গাছের সাথে জড়ানো, কুণ্ডলি পাকানো, মানে তোমার অ্যাওয়াকেনিং কমপ্লিট। এই জন্যই তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েছ। যখন, ঠিক আছে, হতে পারে এখানে আমার পুরুষ বন্ধুরা এই এনার্জিতে রয়েছো, আমার যেটুকু ধারণা মনে হচ্ছে, ঠিক আছে? বা তোমরা এনার্জি তো এক্সচেঞ্জ হয়ে যায়, এনার্জি এক্সচেঞ্জ তোমরা বুঝতে পারবে কার কোনটা রিডিং হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারবে।
তো এটাই হচ্ছে বিষয়বস্তু, যে তোমাদের যাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, দেখো এই সাইডের মানুষটার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা সেই জন্যই ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়েছ। এখানে তো ডিভাইন ফেমিনাইন, এখানে তো এমপ্রেসের কার্ডটা এসছে। যদি তোমরা এখানে পুরুষ মহল বেশি দেখছো, তাহলে ডেফিনেটলি তোমার যে ফেমিনাইন পার্সন, সে ঠিক আছে, ফিমেল পার্সন, তার কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, সে ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে গেছে। আর তোমাদের এখন অ্যাওয়াকেনিং চলছে, মানে আমার যে ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের অ্যাওয়াকেনিং চলছে, ঠিক আছে। এবং যখনই ডিভাইন টাইমটা কমপ্লিট হওয়ার মুখে আসবে, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, তখন উনি ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়ে যাবেন। উনি বুঝতে পারছেন, উনি অবশ্যই ডেফিনেটলি বুঝতে পারছেন তোমাদেরকেই উনি পরিবার মনে করেন, তোমাদেরকে উনি জীবনে রাখলে, এই সম্পর্কটা যদি উনি রাখেন, তোমাদেরকে উনি জীবনে যদি রাখেন, উনি তোমাদেরকে চুজ করলে উনি দেখতেই পাচ্ছেন একটা হ্যাপি ফ্যামিলি গড়ে উঠবে। এটা তার একটা ধারণাই হয়ে গেছে, এইটুকুনি তার সেন্স চলে এসছে, কারণ ওনার অ্যাওয়াকেনিং চলছে, ঠিক আছে। এটা বারবার বলছি, জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস। তো তোমরা ওটা বুঝে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা। তাহলে উনি তোমাদের সম্বন্ধে, মানে আমার ভিউয়ার্সদের সম্পর্কে ক্ষেত্রে ওনার তাহলে নেক্সট অ্যাকশন কী থাকবে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন কী থাকবে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন তাহলে কী থাকবে, আমার ভিউয়ার্সদের সম্পর্কের ক্ষেত্রে নেক্সট অ্যাকশন কী থাকবে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ক্ষেত্রে নেক্সট অ্যাকশন তাহলে কী থাকবে, নেক্সট অ্যাকশন কী থাকবে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নেক্সট অ্যাকশন কী থাকবে। চলো দেখে নিই, দুটো কার্ড নেব। নেক্সট অ্যাকশন কী থাকবে? ও মাই গড, উনি সমস্ত বাধাকে অতিক্রম করে উনি তোমাদের দিকেই ছুটে আসবেন, একদম সমস্ত বাধা কাটিয়ে তোমাদের দিকে ছুটে আসবেন। বটম ডেক অ্যাকশন, ওকে। ওনার ডাক অফ দ্য সোনলাইট কমপ্লিট হবে, ঠিক আছে। এবং কুইন অফ কাপস, দেখো এখানে ওনার ডাক অফ দ্য সোনলাইট কমপ্লিট হবে। ওনার যদি সম্পর্কটার ক্ষেত্রে যদি নেক্সট অ্যাকশন বলো, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু ক্ল্যারিফিকেশন নেব। ফার্স্ট কার্ডটা একদম উনি তো মানে এটার পরে এটা বটম ডেক, তারপরে দ্য এম্পারার, দেখেছো তো বন্ধুরা। উনি সমস্ত বাধা কাটিয়ে উঠবেন, উনি সমস্ত বাধাকে অতিক্রম করবেন, কাটিয়ে উঠবেন। ওনার ডাক অফ দ্য সোনলাইট কমপ্লিট হবে। 9 অফ সোর্স রিভার্সে এসছে, মানে ওনার ডাক অফ দ্য সোনলাইট কমপ্লিট হবে, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে, এবং উনি ডিভাইন মাস্কুলাইন বা ডিভাইন ফেমিনাইনে পরিণত হবেন। দ্য এম্পারার ফার্স্টেই দেখো, তার মানে দেখতে পাচ্ছ তো যে তোমাদের কিন্তু যারা তোমরা ডিভাইন মানে তোমাদের কিন্তু যাদের আগে অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তারা ডিভাইন ফেমিনাইন অথবা ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়েছ। যাদের অ্যাওয়াকেনিং চলছে, তারা সমস্ত বাধা অতিক্রম করবে, তোমাদের ডাক অফ দ্য সোনলাইট কমপ্লিট হবে, তোমরা ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইনে পরিণত হবে। আগে কিন্তু ডিভাইন ফেমিনাইনের কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট হয় বন্ধুরা। তো এখানে আমার যতটুকু চ্যানেল হচ্ছে, যেহেতু আমি এনার্জি বেসিস রিডিং করছি, আমার যতটুকু চ্যানেল হচ্ছে
যে আমার যারা ফিমেল পার্সন আছো, বন্ধুরা আছো, তাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে। এখানে মেল পার্সনদেরই অ্যাওয়াকেনিং চলছে। আবার অনেক সময় কি হয় জানো তো, যারা মাস্কুলাইন পার্সন, তাদের মনের ভেতরে, তাদের কিন্তু তারা বাইরে মাস্কুলাইন এনার্জি, কিন্তু ভেতরে ফেমিনাইন এনার্জি থাকে। আবার যারা অনেকে ফেমিনাইন এনার্জি আছো, তাদের মনের মাস্কুলাইন এনার্জি আছে। তো সেই সূত্রেও তোমরা বুঝে নিতে পারবে, সেই সূত্রে তোমরা রিডিংটা বুঝে নিতে পারবে যে কার কোনটার সাথে রেজোনেট করলো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো তারপরেই কিন্তু আগে ডিভাইন ফেমিনাইনের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়, সে ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়। তারপরে মাস্কুলাইন এনার্জি অ্যাওয়াকেনিং স্টার্ট হয়। তো তোমার মানুষটার অ্যাওয়াকেনিং কি হচ্ছে, স্টার্ট হয়েছে, চলছে, এবং সমস্ত বাধা অতিক্রম করবে। তারপরে তারপরে কি করবে, ডাক অফ দ্য সোলনাইট তার কমপ্লিট হবে এবং সে সেলফ লাভ জার্নিতে যাবে এবং সে তোমাদের দিকে ছুটে আসবে যে এবার আমাকে তার কাছে যেতে হবে। ঠিক আছে, এবার আমাকে তার কাছে যেতে হবে। ওনার হয়তো এখন ডাক অফ দ্য সোলনাইট চলছে এবং সেটা নেক্সট অ্যাকশন যদি বলো তাহলে সেটা আগে কমপ্লিট হবে। ডাক অফ দ্য সোলনাইটটা কমপ্লিট হবে। এই সম্পর্কে ওনার জীবনে ডাক অফ দ্য সোলনাইট চলছে। তো ডাক অফ দ্য সোলনাইটটা আগে কমপ্লিট হবে, উনি সেলফ লাভ জার্নিতে যাবেন। ঠিক আছে, সেলফ লাভ জার্নিতে উনি যাবেন এবং অবশ্যই তারপরে তিনি সব কিছুকে অতিক্রম করে তোমাদের দিকে উনি ছুটে আসবেন এবং অবশ্যই তার অ্যাওয়াকেনিং কমপ্লিট হওয়ার পরে উনি ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবেন। দ্য এমপ্রেস ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবেন। ঠিক আছে, এই হচ্ছে তার নেক্সট অ্যাকশনের এনার্জি। ওকে, ঠিক আছে, আমাকে আর ক্লারিফিকেশনে নেওয়ার দরকার পড়লো না। তো এই গেল তোমাদের প্রতি সমস্ত অল ওভার এনার্জি। এখন উনি সেলফ লাভ জার্নিতে, ওনার এখন ডাক অফ দ্য সোলনাইট চলছে, ওনার এখন খুব ঝড় ঝাপটা এই সমস্ত চলছে। তো আগে ডাক অফ দ্য সোলনাইট কমপ্লিট, আফটার দ্যাট উনি সেলফ লাভ জার্নিতে যাবেন। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই তোমাদের দিকে উনি আসবেন এবং অবশ্যই উনি ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবেন এবং অ্যাকশন তো উনি নেবেনই, একদম অ্যাকশন নেবেন। ঠিক আছে, ওকে, চলো, এই গেল তোমাদের দিকের এনার্জি। ঠিক আছে, তোমাদের দিকের কিন্তু এনার্জি আমি দেখে নিলাম। এবার থার্ড পার্টির দিকে এনার্জি দেখব। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? 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 আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কে থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? চলো, তিনটে কার্ড চলে এসছে, নিয়ে নিলাম। আচ্ছা, এস অফ প্যান্টিকলস। আচ্ছা, দেখো এখানে যেটা দেখাচ্ছে যে থার্ড পার্টির সাথে যে একটা সম্পর্কে যদি কোথায় দাঁড়িয়ে আছে যদি বলি, বটম ডেক এস অফ প্যান্টিকলস, তারপরের কার্ডটা লাভার্স, তারপরের কার্ডটা ফোর অফ ওয়ান্ডস। ঠিক আছে,
4 অফ ওয়ান্ডস। তো এখানে যেটা আমি দেখছি, থার্ড পার্টির প্রতি সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, উনি থার্ড পার্টির দিকেও কিন্তু আসতে চাইছেন, থার্ড পার্টির দিকেও উনি আসতে চাইছেন। ঠিক আছে, থার্ড পার্টির প্রতি সম্পর্কে যদি উনি একটা স্টেবল কানেকশানে আছেন, স্টেবল কানেকশানে উনি আছেন, তো সেখান থেকে তার পরের কার্ডটা দ্য লাভার্স, কোথাও একটা চুজিং এনার্জিকে বোঝাচ্ছে, চুজ করার এনার্জিকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবং তার পরের কার্ডটা হচ্ছে যে যারা মানে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এখানে কেউ আছো যে এই যে একটা, কেন কি আমাকে এটা বলছে, আচ্ছা এইটা আমি পরে আসছি, আমি আর একটা জিনিস বুঝিয়ে দিই। বটম ডেক এস অফ পেন্টিকলস। তো আমার যেটা মনে হচ্ছে যে হুইল অফ ফরচুনটা কিন্তু রিভার্সে এসছে, মানে রিভার্সে এসছে মানে থার্ড পার্টির সাথে সম্পর্ক, থার্ড পার্টি এখানে কিন্তু কোনো মাদার ফিগার হতে পারে, কোনো মাদার ফিগার কিন্তু হতে পারে, থার্ড পার্টি এখানে কিন্তু মাদার ফিগার হতে পারে। কারণ কুইন অফ সোর্স আমাকে কোনো মাদার ফিগারকে এখানে ডিনোট করছে। যদি তোমাদের জীবনে থার্ড পার্টি যদি মাদার ফিগার হয়ে আছে, তাহলে তার সাথে সম্পর্কটা একটা স্টেবল কানেকশনই থাকবে, স্টেবল কানেকশনই একটা থাকবে। থার্ড পার্টির সাথে, থার্ড পার্টি যদি তোমাদের মাঝখানে যদি কোনো মাদার ফিগার হয়ে থাকে তোমাদের তরফ থেকে বা তোমার মানুষটার তরফ থেকে, সেখানে কিন্তু একটা স্টেবল কানেকশন থাকবে। ঠিক আছে, সেখানে কোনো পরিবর্তন হবে না, সেখানে কোনো পরিবর্তন হবে না, মাদার ফিগারের জায়গাটাতে কোনো পরিবর্তন হবে না। যদি মাদার ফিগার যদি ইন্টারাপ্ট করছিল বা অবস্ট্যাকলস ক্রিয়েট করছিল, সেখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না। মাদার ফিগার যদি এখানে থার্ড পার্টির কার্যকলাপটা করছিলেন, তাহলে সেখানে কোনো পরিবর্তন হবে না, সেখানে কিন্তু উনি একটা স্টেবল কানেকশনই রাখবেন একদম। ঠিক আছে, তোমরাও রাখতে পারো, তোমার মনের মানুষটাও রাখতে পারো। এবার দেখে নেবে সেটা, তোমরা সেটা দেখে নেবে। ঠিক আছে, তোমরা সেটা দেখে নেবে। তোমাদের তরফ থেকেও যদি মানে থার্ড পার্টি বিষয়বস্তুটা আসে বা তোমার মানুষটার থেকেও বিষয়বস্তুটা আসে, তাহলে মাদার ফিগারের সাথে কিন্তু অ্যাজ ইট ইজ সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। থার্ড পার্টি সে মাদার ফিগার এখানে যদি কোনো ইন্টারাক্ট ক্রিয়েট করছিল, সেখানে স্টেবল কানেকশনই থাকবে। ওকে, এবং উনি সেই বাধা বিপত্তিটাকেও উনি কাটিয়ে ফেলবেন। যদি একটা বাধা বিপত্তি একটা ক্রিয়েট হচ্ছিল মাদার ফিগারের জন্য, বা অন্য কোনো যদি কাটছোট কথা বলা কোনো মানুষ, কোনো ফেমিনাইন এনার্জি, সেই বাধা বিপত্তিটাকেও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সেটাকে কাটিয়ে উঠবে। মানে থার্ড পার্টির সাথে যে বাধা বিপত্তিটা একটা সৃষ্টি হচ্ছিল, সেটা উনি কাটিয়ে উঠবেন। যদি এরাই তোমাদের সম্পর্কে বাধা ক্রিয়েট করছিল থার্ড পার্টি হিসাবে, তাহলে সেটা তিনি কাটিয়ে উঠবেন। ঠিক আছে, সেখানে কোনো পরিবর্তন আসছে না। ওকে, এবং সেখানে সম্পর্কটা একটা স্টেবল জায়গাতেই থাকবে। ওরা ওদের জায়গায় থাকবে, ওদের জায়গা বা ওদের স্থানের পরিবর্তন কিচ্ছু হচ্ছে না। ওরা ওদের জায়গায় ওরা স্টেবল থাকবে। সেই বাধা অতিক্রম তোমার মানে
আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কাটিয়ে উঠবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবং দ্য পরের পেছনেই দ্য লাভার্স, অবশ্যই লাভার্স মানে এখানে চুজিং এনার্জিকে বোঝাচ্ছে। ডেফিনেটলি তোমাদেরকেই উনি চুজ করছেন, তোমাদেরকেই উনি চুজ করছেন। সেটা ওখানেও এসছিল, তোমাদের যখন রিডিং করলাম সেখানেও থার্ড পার্টি সিচুয়েশন এসছিল। কোথাও সম্পর্কটার মধ্যে উনি বাধাটাকে অতিক্রম করে ফেলবেন এবং তোমাদেরকে উনি চুজ করবেন এবং তোমাদের সাথেই একটা লং টার্ম কানেকশন, রিইউনিয়ন, সেলিব্রেশন, ম্যারেজ যদি হয় সম্ভব তাহলে ম্যারেজও তোমাদেরকে অফার দেবেন, ম্যারেজ প্রপোজালও দেবেন এবং লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্ট সেটা তোমাদেরকেই উনি দেবেন। থার্ড পার্টি যে জায়গা আছে সেখানে ওরা থাকবে, সেই বাধাটাকে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কাটিয়ে উঠবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে দেখে নিই যে ইমোশনালি তাহলে কীভাবে থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, এটা ইমোশনালি। প্র্যাকটিক্যালি কী ভাবছে থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের চিন্তা ভাবনা থার্ড পার্টির প্রতি কী থাকছে। ইমোশনালি তো দেখলাম, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তা ভাবনা থাকছে। ইমোশনালি তো কার্ড নিয়ে নিয়েছি, এবার দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির প্রতি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তা ভাবনা থাকছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তা ভাবনা থাকছে, কী চিন্তা ভাবনা থাকছে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি। চলো দুটো কার্ড নিয়ে নিচ্ছি, চলো। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, ইমোশনালি, আচ্ছা ইমোশনালি যদি বলো তাহলে থার্ড পার্টির প্রতি ওনার একটা মানে উনি থার্ড পার্টির সম্পর্কে উনি থার্ড পার্টির প্রতি একটা উনি সম্পর্কের ক্ষেত্রে একটা স্বচ্ছতা পাচ্ছেন, ক্ল্যারিটি পাচ্ছেন। থার্ড পার্টির প্রতি ওনার সম্পর্কটার ক্ষেত্রে একটা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন থার্ড পার্টির প্রতি, ওনার থার্ড পার্টির প্রতি সম্পর্কের একটা স্বচ্ছতা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং থার্ড পার্টির প্রতি উনি রেসপন্সিবল থাকবেন, রেসপন্সিবিলিটি জায়গায় থাকবেন। ঠিক আছে, থার্ড পার্টির প্রতি উনি সম্পর্কে একদম রেসপন্সিবল জায়গায় উনি থাকবেন, দায়িত্বশীলতার জায়গায় থাকবেন, সেখানে স্টেবিলিটি থাকবেন, দায়িত্বে একটা বাধায় উনি থাকবেন। কারণ থার্ড পার্টির প্রতি একটা সম্পর্কের স্বচ্ছতা ওনার কোথাও রয়েছে। ঠিক আছে, উনি ক্ল্যারিটি পাচ্ছেন থার্ড পার্টির প্রতি এবং অবশ্যই থার্ড পার্টির প্রতি একটা দায়িত্ব যেটা ছিল আর কি, হয়তো আগেও উনি ছিলেন। ঠিক আছে, বা উনি হয়তো রাখবেন কি রাখবেন না এরকম একটা দোনামোনায় হয়তো ভাবছিলেন, কিন্তু থার্ড পার্টির প্রতি উনি একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, লাভিং, কেয়ারিং এবং কোথাও একটা প্রোটেক্ট করার একটা এনার্জি অবশ্যই কিন্তু থাকবে এবং একটা সম্পর্কে স্বচ্ছতা উনি পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম ইমোশনালি। এবং থার্ড পার্টির প্রতি একটা আবারও দেখো উনি অ্যাকশন মানে রেসপন্সিবিলিটি উনি নিতেই চান, থার্ড পার্টির দিকে উনি আসতেই চান। এটা হচ্ছে বটম ডেক। ওকে, এবং প্র্যাকটিক্যালি উনি কী ভাবছে, উনি দেখো প্র্যাকটিক্যালি যেটা আমার মনে হচ্ছে যে উনি অতীতে যদি উনি থার্ড পার্টির সাথে কোনো কনফ্লিক্ট, ঝগড়াঝাটি যদি হয়েছিল, একটা দ্বন্দ্ব যদি হচ্ছিল, মানে পরিবারের সাথে যদি একটা দ্বন্দ্ব হচ্ছিল, পারিবারিক একটা দ্বন্দ্ব হচ্ছিল, তো ওনার সেখান থেকেও ওনার একটা ক্ল্যারিটি আসবে।
যে আমি এই ভুল ভ্রান্তিগুলো করছিলাম, অতীতে আমার এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো হচ্ছিল, আর যার জন্য আমার পরিবারের একটা সাথে মনোমালিন্য, একটা দ্বন্দ্ব, এই সমস্ত ক্রিয়েট হচ্ছিল। ঠিক আছে, তো সেখান থেকে উনি ক্ল্যারিটি, স্বচ্ছতা পেয়ে যাবেন। তো থার্ড পার্টির প্রতি ওনার ক্ল্যারিটি দুদিক দিয়ে আসছে, সান কার্ড এবং অবশ্যই পেজ অফ সোর্স। অতীতের কথা উনি বারবার চিন্তা করছেন যে আমার থার্ড পার্টির সাথে কেন মনোমালিন্য বা দ্বন্দ্ব হচ্ছিল, কেন হচ্ছিল দ্বন্দ্ব। তো তিনি অবশ্যই সেখান থেকে ওনার চোখের আড়াল থেকে কোথাও মেঘ সরে যাচ্ছে এবং উনি ক্ল্যারিটি পাচ্ছেন, ওনার আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। ঠিক আছে, এবং অবশ্যই সম্পর্কের মধ্যে উনি দায়িত্ব নিতে চান, লাভিং, কেয়ারিং এবং অবশ্যই রেসপন্সিবিলিটি, প্রোটেক্ট করার এনার্জি, স্টেবল কানেকশন উনি দিতেই চান থার্ড পার্টির প্রতি। এবং অবশ্যই থার্ড পার্টির প্রতি উনি আসতেও চান, অ্যাকশন নিতেও চান। কিন্তু বারবার এর পরের কার্ডটা আবারও এসছে, দেখো লাভার্স। নাইট অফ ওয়ান্ডসের পরে আবার কার্ড, নাইট অফ ওয়ান্ডস তো বটম ডেক, লাভার্স। তো এবং অবশ্যই থার্ড পার্টির সাথে উনি একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চান, ফ্যামিলি ক্রিয়েট করতে চান। যারা তোমরা এই রকম সিচুয়েশনে আছো, কারণ এখানে তো অনেক লোকজন তোমরা দেখছো, কাদের কোনটা সিচুয়েশনের সাথে রেজোনেট করছে। হয়তো তোমাদের সম্পর্কে কোনো মাদার ফিগার, কোনো ফেমিনাইন পারসন বা কোনো পরিবার অবস্টাকেলস বা ইন্টারাপ্ট ক্রিয়েট করছিল, সেখান থেকে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সেই থার্ড পার্টি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তোমাদেরকেই উনি চুজ করছেন, তোমাদের প্রতি অ্যাকশন নিতে চাইছেন এবং তোমাদের সাথেই একটা হ্যাপি লাইফ উনি ক্রিয়েট করতে চাইছেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু, এই হচ্ছে বিষয়বস্তু। উনি এবার বুঝতে পাচ্ছেন যে থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষটা বুঝতে পারছে যে থার্ড পার্টির সাথে যদি আমি এই রকম হ্যান্ডেল করতে পারি, সমস্ত সিচুয়েশনকে আমি যদি কাটিয়ে উঠতে পারি, তাহলেই কিন্তু তোমাদের সাথে উনি অবশ্যই রিইউনিয়ন করতে পারবেন, অবশ্যই তোমাদের সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, যেটা আগে উনি করতে পারছিলেন না। কোনো মাদার ফিগার বা কোনো ফেমিনাইন পারসন ইন্টারাপ্ট করছে, অবস্ট্যাকলস ক্রিয়েট করছে, কোনো পারিবারিক দ্বন্দ্ব, পরিবারের থেকে দ্বন্দ্ব চলে আসছে, পারিবারিক হয়তো ওনার অনেক দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ওনার ইনার কনফ্লিক্ট, তোমাদের সাথে কনফ্লিক্ট, বা পারিবারিক একটা দ্বন্দ্বের মাধ্যমে, পারিবারিক একটা ঝগড়াঝাটির মাধ্যমে তোমাদের সম্পর্কটা কোথাও ঠিক ফুলফিলমেন্টের জায়গায় আসছিল না। তো উনি সমস্ত জায়গা থেকে বাধা বিপত্তিটাকে উনি কাটিয়ে উঠে তোমাদের সাথে উনি হ্যাপি লাইফ একটা ক্রিয়েট করবেন। এটাই তার কিন্তু সিচুয়েশন। ঠিক আছে, উনি থার্ড পার্টির পজিশনটাকে আগে সর্ট আউট করবেন, দেন তোমাদের সাথে ওই যে একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করবেন। তোমাদের যখন রিডিং করলাম তখনও আমি তোমাদেরকে বললাম যে ওখানেও লাভার্স কার্ড, তোমাদেরকেই উনি চুজ করছেন, তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন। কিন্তু চুজ তো উনি করে রেখেছেন, তোমাদের প্রতি তো ভালোবাসার কাপটা তো উনি রেখেছেন, কিন্তু আগে সমস্ত ওই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠবেন। উনি এটা পুরো শিওর হয়ে গেছেন যে আগে আমাকে এই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠতে হবে, আমার যেটুকু রেসপন্সিবিলিটি আছে সেগুলোকে আমাকে করতে হবে। যদি আমি এই জিনিসগুলোকে ওভারকাম করতে পারি, তাহলে আমি
অবশ্যই তোমাদের সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের একটা মিলন হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো এই দেখে নিলাম। এবার দেখে নেব তাহলে তার নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন তাহলে কি হবে। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হবে, আমি তো দেখেই নিয়েছি, তবু একটু আলাদা করে চট করে দেখে নেব যে থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হবে। 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 চলো, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হবে। আচ্ছা আচ্ছা, থার্ড পার্টির প্রতি যেটা নেক্সট অ্যাকশন, দেখো এখানে অবশ্যই থার্ড পার্টি এবং তোমরা আছো, উনি জাগল করবেন, কিন্তু এখানেও থার্ড পার্টিকেই উনি চুজ করে নিচ্ছেন। থার্ড পার্টিকেই উনি চুজ করে নিচ্ছেন। থার্ড পার্টিকেই উনি চুজ করে নিচ্ছেন কোথাও, কারণ থার্ড পার্টির প্রতি 2 অফ পেন্টিকলস কার্ডটা পড়েছে। থার্ড পার্টির প্রতি কোথাও একটা স্টেবল জায়গা থাকবে এবং অবশ্যই একটা সম্পর্কে উনি ব্যালেন্স করার চেষ্টা করবেন থার্ড পার্টির প্রতি। যদি উনি ডিসব্যালেন্স হচ্ছিলেন থার্ড পার্টির প্রতি, তাহলে ওখানে উনি ব্যালেন্স করার চেষ্টা করবেন থার্ড পার্টির প্রতি। এবং বটম ডেক নাইট অফ পেন্টিকলস, থার্ড পার্টির প্রতি মানে একটা কোথাও যদি পজ হয়ে গেছিল সম্পর্কটা, যদি ধীরে ধীরে এগোচ্ছিল, ধীর গতি, স্লো মোশন, ঠিক আছে, বা উনি হয়তো মানে এটাও ভাবছিলেন যে থার্ড পার্টি থেকে উনি মুভ অন করবেন, ইমোশনাল ফুলফিলমেন্ট উনি থার্ড পার্টির প্রতি না একটা, যেটা আমাকে কানেক্টিং বটম ডেক যেটা বলছে, থার্ড পার্টির প্রতি একটা সম্পর্কে একটা কোথাও না, আচ্ছা থার্ড পার্টির প্রতি একটা সম্পর্কে নেক্সট অ্যাকশন যদি বলো, থার্ড পার্টির প্রতি সম্পর্কে একটা কোথাও পজ নেবে। পজ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে তারপরে হয়তো উনি আসবেন। কেন কি, যেহেতু থার্ড পার্টি রয়েছে এবং তোমরা রয়েছো, তো উনি একটা জাগল অবস্থায় থাকবেন, জাগল করবেন যে কোন দিকে আমি যাব, ঠিক আছে, কোন দিকে আমি যাব। ওই জন্য উনি পজ নিয়ে উনি বারবার চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, পজ নিয়ে বারবার উনি চিন্তা ভাবনা করবেন। হয়তো উনি ভাববেন, সবসময় হয়তো ভাববেন যে আমি মুভ অন করে যাব, এখানে আমার কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই থার্ড পার্টির জায়গায়। আবার উনি চিন্তা করবেন, এরকম পজ নিয়ে উনি কাজ করবেন। আবার পেছনে দেখো নাইট অফ কাপস, থার্ড পার্টির প্রতিও কিন্তু একটা কাপসের এনার্জি রয়েছে। সেক্ষেত্রেও উনি তাকে কাপটা দেবেন। ওখানেও আমি দেখলাম তোমাদের যখন রিডিং করলাম, তোমাদেরকেই কাপটা দেবে বলে স্টাক হয়ে আছে, এখানেও তাই। ওই জন্য মাঝে মাঝে উনি পজ নিয়ে নেবেন। উনি ভাববেন যে থার্ড পার্টির থেকে আমি মুভ অন করে যাব, বারবারই চিন্তা করবেন, মুভ অন করে যাবেন, পজ নিয়ে নেবেন এবং চিন্তা করবেন। কাপটাকে দিচ্ছেন না, স্টাক করে রেখে দিচ্ছেন। এবং অবশ্যই তুমি এবং থার্ড পার্টির মধ্যে একটা জাগল হবে। উনি সম্পর্কটা নেক্সট অ্যাকশন যদি বলো, তাহলে থার্ড পার্টির প্রতি সম্পর্কটাতে উনি ব্যালেন্স করার চেষ্টা করবেন, ব্যালেন্স করার অ্যাটলিস্ট চেষ্টা উনি করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু, ব্যালেন্স উনি করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার দেখে নেব, সব তো দেখলাম, এবার একটা করে ইউনিভার্সে মেসেজ দেখে নেব। ঠিক আছে, একটা করে মেসেজ দেখে নেব, আলাদা ডেক থেকে দেখব, এই ডেকটা থেকে দেখব যে ইউনিভার্স তোমাদের প্রতি এবং থার্ড পার্টির প্রতি কি মেসেজ উনি দিচ্ছেন ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সদের প্রতি ইউনিভার্স মানে আমার ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছে। আমার ভিউয়ার্সদের সাথে
তার মনের মানুষ বা ভালোবাসার মানুষের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে? সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে? সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে? সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে? সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে? আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কে ইউনিভার্স ভবিষ্যৎ কি দেখাচ্ছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে? থার্ড পার্টির সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? থার্ড পার্টির সাথে সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে? চলো, আচ্ছা, বটম ডেক হচ্ছে 9 অফ ওয়ান্ডস, কানেক্টিং এনার্জি তোমাদের প্রতি। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের প্রতি মানে বটম ডেক কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যে উনি কিন্তু মানে কানেক্টিং যদি এনার্জি বলো, উনি কিন্তু দুদিকটাই উনি ছাড়তে চাইছেন না। ইউনিভার্স বলে দিচ্ছেন, ইউনিভার্স বলে দিচ্ছেন, ইউনিভার্স বলছেন যে উনি কিন্তু ছাড়বেন না, উনি গিভ আপ তো করবেন না, উনি গিভ আপ করবেন না। সম্পর্কটা মানে যদি থার্ড পার্টি এই তোমাদের প্রতি এবং থার্ড পার্টির প্রতি, তোমাদের প্রতি এবং থার্ড পার্টির প্রতি যদি আমি বলি, তাহলে এখানে উনি কানেক্টিং এনার্জিতে এটাই দেখাচ্ছেন যে উনি গিভ আপ করবেন না, কোনো দিক দিয়ে উনি গিভ আপ করবেন না, কোনো দিক দিয়ে উনি গিভ আপ করবেন না। উনি তোমাদের প্রতি যদি বলে, তাহলে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবেন যে জানো ভগবান এই সম্পর্কটা যেন থাকে, এই সম্পর্কটা থেকে আমি গিভ আপ করতে চাই না। তোমাদের সাথে সম্পর্কটাতে তোমার মনের মানুষটা ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে যে ইউনিভার্স দেখিয়ে দিলেন যে এই সম্পর্কটা যেন গিভ আপ না হয়, ঠিক আছে? এবং থার্ড পার্টির প্রতি উনি কোথাও একটা আনকন্ডিশনাল একটা ভালোবাসা উনি বা ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা উনি কোথাও ফিল করবেন, এটা ইউনিভার্স দেখিয়ে দিল। থার্ড পার্টির প্রতি ওনার একটা ভালোবাসা, সেটা হচ্ছে আনকন্ডিশনাল এবং আনকন্ডিশনাল ডিভাইন লাভ, ইমোশনাল স্যাটিসফ্যাকশন একটা জায়গা ক্রিয়েট করবে। উনি দুদিকটাই ধরে রাখতে চাইবেন, ঠিক আছে? বা এটাও আমার একটা চ্যানেল হলো যে উনি হয়তো দেখো এখানে যতই বাধা বিপত্তি থাকুক না কেন, উনি গিভ আপ করবেন না। উনি একদিকে যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তোমাদের জন্য যেন সম্পর্কটা আমি কিছুতেই আমি এখান থেকে ছাড়বো না, আমি গিভ আপ করতে চাই না, যেন সম্পর্কটা থাকুক। এবং আর একদিকে থার্ড পার্টির থেকে উনি ইমোশনাল স্যাটিসফ্যাকশন, ইমোশনাল একটা স্যাটিসফাইড কোথাও সম্পর্কটার ক্ষেত্রে উনি পান, এবং একটা অবশ্যই নিউ স্টার্ট, এবং অবশ্যই উনি মানে এটা কোথাও একটা ডিভাইন লাভ, আনকন্ডিশনাল একটা লাভ উনি ফিল করেন। এটা ইউনিভার্সের মেসেজ, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভবিষ্যৎ দেখিয়ে দিল, একটা একটা কাট করে নিলাম। এবার তোমাদেরকে যেটা বলছি বন্ধুরা, এনার্জি চেঞ্জ হতে পারে, এনার্জি এক্সচেঞ্জ হওয়ার কিন্তু অনেক সময়, যেটা আমি হয়তো তোমাদের বিষয়ে যে ডেকটা থেকে রিডিং করেছিলাম আর যে ডেকটা থেকে থার্ড পার্টি রিডিং করেছি, এনার্জি কিন্তু এক্সচেঞ্জও হতে পারে,
কারণ থার্ড পার্টির থেকে যে রিডিংটা সেটা হয়তো তোমাদের রিডিং, আর তোমাদের যেদিকে রিডিংটা করেছিলাম সেটা হচ্ছে থার্ড পার্টির রিডিং। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়, এটাও তোমাদেরকে বলে দিলাম। ওকে, যে ডেকটা থেকে তোমাদের সম্বন্ধে রিডিং করেছি সেটা হয়তো থার্ড পার্টির রিডিংও হতে পারে, আবার তোমাদের জন্য থার্ড পার্টির জন্য যে ডেকটা থেকে রিডিং করেছি সেই রিডিংটা তোমাদের জন্য রিডিং হতে পারে। তো এনার্জি এক্সচেঞ্জ হতে পারে, এটা তোমাদেরকে বলে দিলাম। কেন কি এটা আমার মনে হলো যেটা বলে দেওয়ার, কারণ আমার কোথাও একটু মনে হচ্ছে যে এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হওয়ারই লক্ষ্য আমি দেখতে পাচ্ছি। আমার চ্যানেল হচ্ছে যে এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হওয়ারই লক্ষ্য আমি দেখতে পাচ্ছি। যে ডেকটা থেকে আমি তোমাদের জন্য রিডিং করেছি সেটা থার্ড পার্টি রিডিং, আর যে ডেকটা থেকে থার্ড পার্টি রিডিং করেছি সেটা হচ্ছে তোমাদের রিডিং। তো ডেফিনেটলি এনার্জি এক্সচেঞ্জ হতেই পারে বন্ধুরা, কারণ এটা তো হয় যে তোমার সাথে তোমার মানুষটা, মানে তোমাদের সাথে তোমার মানুষটার মাঝখানে যিনি থার্ড পার্টি রয়েছেন তাদের একটা রিডিং, তার নয় শুধু তাদের একটা রিডিং, সেটা থার্ড পার্টি তো পরিবার হতে পারে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, ঠিক আছে, তার অন্য কোনো পার্সন থাকতে পারে, ঠিক আছে। আর যদি তোমার ভালোবাসার মানুষ বা মনের মানুষ তোমাদের মাঝখানে, মানে দেখো যখন থার্ড পার্টি রিডিং করছিলাম, মানে এই বিষয়টা হচ্ছে যে এটা যে তোমার এবং তোমার মানুষটার ক্ষেত্রে থার্ড পার্টি রিডিং, অবশ্যই থার্ড পার্টি কার্ড এসেছিল, এবং যখন তোমার মানুষটার সাথে যখন থার্ড পার্টি রিডিং করলাম সম্পর্কটা নিয়ে, তখন তুমি অবশ্যই তাদের দুজনের মাঝখানে তুমি থার্ড পার্টি, ভালো করে ব্যাপারটা বুঝবে, ঠিক আছে। তো সেই রকমভাবে বুঝে নেবে বিষয়টা যে কার কোনটার সাথে রেজোনেট করছে, কারণ এনার্জি এক্সচেঞ্জ হতে পারে তোমাদের মাঝখানে, তোমার এবং ভালোবাসার মানুষটার মাঝখানে কোনো থার্ড পার্টি পরিবার, মাদার ফিগার বা অন্য কোনো পার্সন, লাভিং পার্সন, হাজব্যান্ড ওয়াইফ যাই থাকুক না কেন, সে হচ্ছে থার্ড পার্টি, এবং তোমার মানুষটার সাথে তার হয়তো মাদার ফিগার বা পরিবার বা হাজব্যান্ড ওয়াইফ বা অন্য কোনো পার্সন যদি থাকে, তাহলে তুমি হচ্ছ তাদের জীবনে থার্ড পার্টি, তাই তো। তো তোমরা সেইভাবে বুঝে নেবে যে কার কোনটার সাথে রেজোনেট করছে, ওকে। তো এনার্জি এক্সচেঞ্জ হয় বন্ধুরা। তোমাদের রিডিংটা হয়তো যেটা আমি থার্ড পার্টির ডেক থেকে করেছি সেটা তোমাদের হতেও পারে, আবার থার্ড পার্টির ডেকটা থেকে যে রিডিংটা করেছি, মানে তোমাদের যে ডেক দিয়ে তোমাদের রিডিং, মানে যে ডেকটা দিয়ে তোমাদের রিডিং করেছি সেই ডেকটা থার্ড পার্টি রিডিংও হতে পারে, আবার থার্ড পার্টি যে ডেকটা দিয়ে থার্ড পার্টি রিডিং করেছি সেটা তোমাদের এনার্জিও হতে পারে। তো এনার্জি এক্সচেঞ্জ হয়, এটাই আমার বলার। তো আজকে রিডিং এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, অবশ্যই গুলাবে না, ভালো করে বোঝার চেষ্টা করবে রিডিংগুলোকে, ওকে। তো এই বলার ছিল, এবং পজিটিভিটিটাকে ক্লেম করে নিয়ে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। এখনকার মতন বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো।